এই বৈশাখ মাস আসলেই আমাদের এই এলাকার মধ্যে মীরের বাগান শুরু হয়। আসলে এটা মীরের বাগান, এটা প্রেমের বাগান, ঠিক কিনা? আমি প্রায় এক মাস কয়েকদিন হয়ে যাবে এরকম, আমি বগুড়া গেছিলাম। বগুড়া নামাজগড় একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে ঢুকলাম। ঢুকে একটু সাইড দিয়ে আমি ঘোরাফেরা করতেছিলাম। এমন সময় খুব ভালো লাগতেছে আমার কাছে, মনে হলো কোন জায়গার মধ্যে আসলাম। আমি অবজার্ভ করে দেখলাম ওই জায়গাটা যদি আমি কবরস্থানটা ঘুরতে যাই সর্বনিম্ন 3 দিন লাগবে ঘুরতে, এত পরিমাণ বড়। কিন্তু এত সুন্দর কবরস্থান, মানুষ যায় দোয়া করার জন্য। আমি চায়া দেখতেছি ওইদিকে 2, 4, 5, 10টা গ্রুপ হবে, কপত কপতি আছে না নাই? আমার স্বচক্ষে দেখায় জিনিসটা। বসে বসে গল্প করতেছে কবরস্থানের মধ্যে। তাদের ভাবনা চিন্তা এখান থেকেও আসবে না। কবর জিয়ারা হোক, আমাদের প্রেমটা ভালোভাবে হোক, এইভাবে চলতেছে। তো বাংলাদেশ কি ভালো আছে? এখনো ভালো নেই। মীরের বাগানে কি হয়? এই মীরের বাগান মাজারের নামে ভণ্ডামি চলতেছে, সম্পূর্ণ ভণ্ডামি। যদি ইসলাম কায়েম হতে বাংলার জমিনে এই সমস্ত এই মাজারগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে শুধুমাত্র একটা খুঁটি বোঝেন, ঠিকানা করে রাখতাম। ঠিকানা এটা একটা কবর আছে এই জায়গার মধ্যে, ওখানে যা সেজদা করে। শিরিক মানে কি? শিরিকের গুনাহ মাফ মনে হয় করবে নাকি? ওখানে গিয়ে সেজদা করে, এমন সেজদা করে ধরাছোঁয়ার বাইরে। আল্লাহ তাআলা বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ। যে শিরিক করলো সে যেন আমার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল, বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমরা আমার সন্তানদেরকেই সরাসরি ডিরেক্ট বলে দেবো, বাবা ওই মেলায় যেও না, ওই মেলায় যেও না, ওই মেলা কিন্তু আমাদের জন্য নয়, ওই মেলা কিন্তু আমাদের জন্য নয়। ওই মেলার মধ্যে ঘোড়ার মূর্তি পাওয়া যায়, ওই মেলার মধ্যে মানুষের মূর্তি পাওয়া যায়, ওই মেলার মধ্যেই পাওয়া যায় হচ্ছে হাতির মূর্তি পাওয়া যায়, নাকি পাওয়া যায় না? ওই মূর্তিটা কী করে চিনি দিয়ে বানায়, গুড় দিয়ে বানায়া সরাসরি খায়া ফেলি আমরা। শিরিকটাই আমরা খেয়ে ফেলতেছি, ঠিক কিনা? খাচ্ছি না আমরা? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না। মানলে পুরোপুরি মেনে নিতে হবে, তাহলে মুসলমান, তা না হলে মুসলিয়ান। কি যদি পুরোপুরি মেনে নিতে হয় তাহলে মুসলমান, আর যদি পুরোপুরি না মানেন তাহলে মুসলমানের বিপরীত কি হয়? মুসলিয়ানা মুসলমান, ঠিক কিনা? এরা মুসলিয়ানা মুসলমান। বর্তমান সমাজের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে এই বৈশাখ মাসে যা চলতেছে, অশ্লীলতা, এত পরিমাণ অশ্লীলতা চলতেছে, বেহায়াপনা, যা ধৈর্যের বাহিরে চলে যাচ্ছে। আমাদের সন্তানদেরকে বলবো, আমার কলিজার টুকরা সন্তান যেমনটি একজন নবীও ছিলেন না, পয়গম্বরও ছিলেন না, তার নাম কি বলেন তো? লোকমান হাকিম। তিনি নিজে বললেন, ও লায়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, ভুল করেও তোমরা শিরিকের ধারের পাশেও যাবে না। তার কারণটা হলো, শিরিক হলে এমন একটা বেদের নাম, আল্লাহ তাআলা যাকে এত পরিমাণ অপছন্দ করেন, বলি সুবহানাল্লাহ। কাকে বলতেছেন? নিজের সন্তানদেরকে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও লায়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আদর করে বলতেছেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ভুল করেও শিরিকের ধারের পাশেও তোমরা যাবে না। তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে এইভাবে বলতে পারি, ও আমার কলিজার টুকরা বাবা, আব্বু, সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, কাজিয়া কইরো না, কান্দো না, ওরা তো বুঝবে না। ছোটো মানুষ বোঝে পাপ কাকে বলে, এরা তো কম বোঝে, ঠিক কিনা? এরা যেখানে গান বাজনা, ঢোল টুপি টপলা, যেখানে নিত্য অনুষ্ঠানগুলো হয় সেখানে এরা যাওয়ার চেষ্টা করে বেশি। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে, বাবা ওখানে গেলে বড় পাপ হবে,
তাদের সাংস্কৃতিক তারা পালন করুক, সমস্যা নাই। মুসলমানরা কেন ওখানে যাবে? আজকে শুক্রবার একটা আপনি দেখেন ভালো করে, এই অত্তর এলাকার মানুষ দোকান দিয়ে বসে আছে, ঠিক কিনা? তাহলে আমাদের একটাই দায়িত্ব, একটাই কর্তব্য, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের ডাইরেক্ট বাধা দেব। আর সুযোগ নাই ভাই, আর কোনো সুযোগ নাই নিষেধ করার মতো। বাবা ওখানে যাওয়া যায় না, ওখানে যাওয়া যায় না, এভাবে আর বলার দরকার নাই। এখন ডাইরেক্ট বলতে হবে যাওয়া হবে না, যাওয়া হবে না ওখানে, সাফ সাফ কথা। আমার এই ছেলেটা বলছিল, আব্বু আমি একটু যাই। অসম্ভব কথা, তুমি কেন যাবে ওখানে? তুমি কেন ওখানে যাবে? পরে ওকে বোঝাইলাম এই ঘটনা, ওখানে গেলে এইটা কালচার, এগুলা। ঢোল বাজানো হারাম না ভাই? ঢোল বাজানো হারাম না? যদি পাতা নামায়, পাতা 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 নামায়, কয়টা কবিরাজ হয়েছে, আর কয়টা পাতা আছে? কিসের পাতা? সম্পূর্ণ শিরিক, সম্পূর্ণ শিরিক, শিরিক, শিরিক। আমরা এগুলোর ধারের পাশে যাব যাব না ইনশাআল্লাহ। বৈশাখ মাস পাইলাম, আল্লাহ শুকরিয়া আদায় করে। আল্লাহ বছর ঘুরলো, একটা বৎসর পাড়ি দিলাম। আল্লাহ জীবন তো বেঁচে, আমাদের জীবন তো চলতেইছে, মেহেরবানি করে তুমি আল্লাহ আগামী বৎসরটাকে তুমি আল্লাহ আমার জন্য, তোমার গোলামি করার জন্য, তোমার দাসত্ব করার জন্য তুমি আল্লাহ আমাকে সহজ করে দাও। বলি সুবহানাল্লাহ। দেবেন না? বৈশাখ মাস কি আপনাকে মেলা করার জন্য আসছে? বৈশাখ মাস কি শুধুমাত্র মিরির বাগান পালন করার বদলে প্রেম বাগান করার জন্য আসছে? হ্যাঁ, গাইবান্ধায় কি দিয়েছে? শিশু পার্ক। ওখানে শিশুরা যায়, কপত কবতিরা যায়? বলেন তো, শিশুরা যায় না কপত কবতিরা যায়? যুবকগুলোই দেবে, শিশু একটাও পাবেন না খুঁজে। শিশু পার্ক দিচ্ছে। কি দুনিয়াটা কি হয়ে গেল? আর প্রধানমন্ত্রী বলতেছেন এখন উনি ডোনাল্ড ট্রাম্প এই বেয়াদবের সঙ্গে এখন বৈঠক চলতেছে। বাংলাদেশের মধ্যে শান্তি পাবেন এত সস্তা নয়। এক উৎখাত করতেছে অতি দ্রুত, ধৈর্য ধরেন একটু, খুব দ্রুত উৎখাত করবে। এখন সতর্ক হলে ভালো, না হলে মানুষের জনগণ নিজেরাই ব্যবস্থা নেবে। কারণ প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম ঊর্ধ্বমুখী, ঠিক কিনা? তাহলে আমরা সজাগ হব, বাচ্চাদেরকে 1 নম্বরের শিরিকের ধারের পাশে যাইতে দেব না। মেলা তো দূরের কথা, বৈশাখী মেলা আমরা পছন্দ করি না।